মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পথে তার প্রথম অংশে তিনি মসজিদুল হারাম থেকে মক্কা থেকে মসজিদুল আকসায় গিয়েছেন। মসজিদুল আকসায় কি ঘটেছিল সে সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা যা জানি তার খোলাসা এবং সার নির্যাস হলো যে তাকে যখন জিবরিল মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে আকসায়, যে ফিলিস্তিন, যে মসজিদে আকসার মাটি আম্বিয়া এবং রসুল, বহু নবী এবং রাসূলগণ তাদের পদচারণায় মুখরিত ছিল। বহু নবী রাসূলগণ এই মসজিদে আকসায় সালাত আদায় করেছেন, এটার ইমাম ছিলেন, এটার তত্ত্বাবধায়ক ছিলেন, এটার দায়িত্বশীল ছিলেন, এখানে নামাজ পড়েছেন, এখানে ইবাদত বন্দি করেছেন, এই মহল্লায় বসবাস করেছেন, এই মহল্লায় তাদের কবর আছে। সেই সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, বহু নবী রাসূলগণকে, ঈসা আলাইহিস সালাম, বহু নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসায় রেখেছেন। আল্লাহ তাআলা মক্কাতে শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পাঠিয়েছেন। এবং আমরা ঐতিহাসিক ঘটনা জানি বিভিন্ন হাদিসের আলোকে, বুখারী বর্ণনার আলোকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাক থেকে বিভিন্ন প্রান্ত ঘুরে ফিলিস্তিনে গিয়েছেন। আল্লাহ নির্দেশ করলেন যে তুমি তোমার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে নিয়ে রেখে আসো মক্কায়। তিনি রেখে আসলেন মক্কায়। মক্কা আবাদ হলো। সেই বংশ ধরে তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তো তিনি আসছেন একমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে, আর বাকি নবী রাসূলগণের বেশিরভাগ প্রায় সবাই আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাকের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে। তাদের অবস্থান ছিল মসজিদুল আকসা। আল্লাহ তাআলা চেয়েছেন আমাদের নবীকে সম্মান দিতে, মর্যাদা দিতে। আল্লাহ তাআলা চেয়েছেন অন্য নবীদের সঙ্গে তার সাক্ষাৎ হোক, তো আল্লাহ তাআলা তাকে মসজিদে আকসা নিয়েছেন। যেটা কোরআনের 15 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন যে তিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। যেই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন। আল্লাহ কিছু কুদরত দেখাতে চেয়েছেন, সেজন্য তিনি সেখানে নিয়ে গেছেন। সেখানে জিবরিলের সাথে যাওয়ার পর দেখলেন যে সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ তারা কেউ রুকুতে আসেন, কেউ সিজদায় আসেন, তারা তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে মসজিদে আকসায় পাঠিয়েছেন। কিভাবে, কোন উপায়ে তাদেরকে তিনি রেখেছেন তার একমাত্র ইলম আল্লাহ তাআলা ভালো জানেন। শুধু হাদিসের বর্ণনা থেকে আমরা এটুকু জানি যে বিভিন্ন নবীকে, বিভিন্ন রাসূলকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় রেখেছেন, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়িয়ে আল্লাহ ইবাদত বন্দেগী করছে। এরপর একটা পর্যায়ে আজান হলো এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জামাতে সালাত আদায় হবে। ইমামতি কে করবে? যে ব্যক্তি ইমামতি করবে সে সবচেয়ে শ্রেষ্ঠ, যে সবচাইতে জ্ঞানী, যে সবচাইতে বেশি কেরাত জানেন, ইলম রাখেন, সেই ব্যক্তি ইমামতি করবে। নবী আলাইহিস সালামের হাদিসও আছে, ওয়ালিয়া উম্মুকুম আকরাউকুম আও আলামুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম যারা আছে, সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান যারা আছে, সেই ইমামতি যেন করে। তো এখন নবীগণ সবাই অপেক্ষা করছেন যে ইমামতি কে করবে। সবাই অপেক্ষমান, কেউ ইমামতি করতে যাচ্ছেন না, কেউ কাউকে সাধছেও না। ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে হাজির হলেন এবং তাকে জিবরিল বললেন, আপনি সামনে যান, ইমামতি করেন। তখন আমাদের নবীজির ইমামতিতে, তার নেতৃত্বে সমস্ত নবী রাসূলগণ মসজিদে আকসাতে সালাত আদায় করলেন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন যে তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের শ্রেষ্ঠ এবং সেরা, যার কারণে তাকে দিয়ে আল্লাহ তাআলা সবার ইমামতি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগছে। আর ভিডিওতে যে কথাগুলো আমাদের প্রিয় পছন্দ হুজুর আমাদের যে কথাগুলো আমাদের জন্য বলছে, আশা করি আমরা এই কথার অনুযায়ী, এই কথার গুলো আমরা অবশ্যই পালন করব ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আমরা পড়ব। 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তও ছাড়বো না।